প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। আজকে ক্লাসটি যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের রসায়ন পঞ্চম অধ্যায়ের একটা টপিক, সালফার ভিন্ন যোজনী কেন প্রদর্শন করে। তুমি যদি আজকে ক্লাসটি করো শুধু সালফার কেন, যে কোনো ধরনের মানে যে মৌলগুলো ভিন্ন যোজনী প্রদর্শন করে সবগুলোর রিজন বের করতে পারবা। তো ক্লাস শুরু করে দিই আজকে। তো এটা জানতে হলে তোমাকে ফার্স্ট অফ অল যেটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ভাইয়া ইলেকট্রন বিন্যাস তোমাকে অবশ্যই জানতে হবে। ইলেকট্রন বিন্যাস না জানলে তুমি এই ভিন্ন যোজনী কেন প্রদর্শন করে এটা বের করতে পারবে না। আর যোজনী সম্পর্কে আমি এটা আলোচনা করি। যোজনী হচ্ছে তোমরা বইয়ে যেটা পড়ছো যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য যে ইলেকট্রন আদান প্রদান করে এরকম, বা হচ্ছে যে ক্ষমতা, এরকম অনেক অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে। তো যে যেভাবে মুখস্থ করো, যে যে বইতে মনে করো সহজ লাগে সেই বইতে মুখস্থ করবা। যাই হোক, আমি হচ্ছে আজকে দেখাবো সালফার কেন ভিন্ন যোজনী প্রদর্শন করে। শুধু সালফার না, এরকম আরো কিছু মৌল আছে যেমন কার্বন আছে, নাইট্রোজেন আছে, ঠিক আছে। তো সালফারের হচ্ছে যোজনীগুলো হচ্ছে 2, 4, 6, এই তিনটা যোজনী হচ্ছে প্রদর্শন করে সালফার। 2, 4, 6 কিভাবে আসলো? আচ্ছা, সালফারের পারমাণবিক সংখ্যা কত? সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। পারমাণবিক সংখ্যা হচ্ছে সালফারের 16। তাহলে এই 16 দিয়ে আমরা এটাকে ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করে দেখি কি আসে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। ওকে ফাইন। 2 2 হচ্ছে 4, 10, 10 আর 2 হচ্ছে কত? 12। 12 আছে, এখানে 4 হবে। ওকে সরি, বাই মিস্টেক। আচ্ছা, 3p4 হবে। এখন তোমাকে যে বিষয়টা সম্পর্কে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা প্রধান শক্তি স্তর জানি, কিন্তু তারপর প্রধান শক্তি স্তরকে যেটা হচ্ছে আমরা ইংলিশে অরবিট বলি। তো এটা আবার আরেকটা জিনিস আছে অরবিটাল। এই দেখো, তুমি যে পি দেখতেছো, এস পি ডি, এইগুলো কিন্তু সবই মোটামুটি উপশক্তি স্তর, তোমরা জানো। এখন দেখো, এই জিনিসটা আমরা একটু ইজি করে পড়ার চেষ্টা করি। যেমন এস, এস এর জন্য আমরা কল্পনা করবো একটা ঘর। পি, পি এর জন্য কল্পনা করবো আমরা 3টা ঘর। টোটাল হচ্ছে 3টা ঘর কল্পনা করব। তারপর হচ্ছে তোমার ডি, ডি এর জন্য কল্পনা করব হচ্ছে আমি টোটাল 5টা ঘর। তো এখানে এফটা দরকার নাই, কারণ আমাদের এসএসসি পরীক্ষাতে এফ দিয়ে মনে হয় না তেমন কোশ্চেন দেয়, কারণ ওটা অনেক বড়। এসপিডি, এই এসপিডি এর জন্য দেখো, তুমি মনে রাখবা এসে তো 2টা ইলেকট্রন বসে, তাই না? 2টা ইলেকট্রন এসে বসে, তারপর 6টা ইলেকট্রন বসে পি তে, 10টা ইলেকট্রন বসে ডি তে। আমরা কিন্তু এগুলো জানি, পড়ে আসছি, মানে এগুলো ক্ষমতা আর কি। এখন দেখো, একটা নীতি আছে যেটা তুমি ইন্টারে গেলে জানবা। ওই নীতিটা সম্পর্কে আমি ইন্টার একটা ক্লাস করাবো, যে কোন নীতি অনুসারে ইলেকট্রন গুলো বসে। আমি জাস্ট তোমাদের ধারণার জন্য বলে দিই, ইলেকট্রন যখন 2টা, ফার্স্ট ইলেকট্রনটা এই দিক বরাবর বসে, সেকেন্ড ইলেকট্রনটা হচ্ছে এই দিক বরাবর বসে। তারপর যখন পি এর ক্ষেত্রে আসে, পি এর ক্ষেত্রে হচ্ছে প্রথম ইলেকট্রন গুলো এইভাবে বসে 3টা। পরে যখন ইলেকট্রন আসে ওরা হচ্ছে একটা 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 এইভাবে বসে। তারপর যখন ডি এর ক্ষেত্রে আসে, ডি এর ক্ষেত্রে হচ্ছে তোমার ফার্স্ট ইলেকট্রন গুলো এইভাবে বসে, তারপর হচ্ছে আবার এইভাবে বসে। এই টোটাল 10টা। এখন দেখো, এই যে পি, পি হচ্ছে নাম আছে আলাদা। এই পি 3টা ঘরের নাম হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এর জন্য আলাদা নাম আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তারপর হচ্ছে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার। তো এরকম টোটাল 5টা। ডি তে আছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার। এখন দেখো, সালফার আমরা এই যে 3p দেখতেছি, আমরা 3p টা কিন্তু ভাঙাতে পারি। এটা হচ্ছে সালফারের একদম শুরুর অবস্থা, মানে একদম স্টার্টিং পর্যায়ে যেটা আছে। নরমালি সালফারের যোজনী কত হয়? একদম স্টার্টিং পর্যায়ে দেখবো আমরা 2 আছে। দেখো কিভাবে দেখি। তো এই 3p যদি আমরা ভাঙাই, 3p এর ভাঙায় লিখতে পারি 3px, 3py, 3pz। কি p কে ভাঙলে কি আসে? px, py, pz। এই জিনিসটা কিন্তু আমি এখানে লিখছি px, py আর হচ্ছে কি pz। এখন দেখো, মজার একটা বিষয় আছে। এই যে 3টা ঘর আমি এটার জন্য ড্র করি, 3টা ঘর।
আচ্ছা ইলেকট্রন আমার কয়টা টোটাল? ইলেকট্রন হচ্ছে 4টা। ইলেকট্রন কয়টা? 4টা। 4টাকে যদি আমরা বসাই, 4টার জন্য আগে 3টা বসাইতে হবে। 1 2 3। এরপরে দেখো হাতে থাকে কয়টা? আর একটা ইলেকট্রন, একটা। 4টার মধ্যে 3টা বসছে, আর এক কয়টা থেকে একটা। একটা জন কিভাবে বসবে? এই দিক বরাবর বসবে। আর কি ইলেকট্রন থাকে? আর ইলেকট্রন থাকে? থাকে না। তাহলে হচ্ছে এই যে দেখো দুইটা ঘর, দেখো এখানে একটা বেজোড়, এখানে একটা বেজোড়। এই যে দেখো আমরা নরমালি কি জানি? 2 হচ্ছে আমাদের কি? জোড়। 2 মানে কি? জোড়া। আর ও হচ্ছে সিঙ্গেল, ও হচ্ছে সিঙ্গেল। আর তুমি তো জানো সিঙ্গেল থাকা মানে কি? ওটা আমরা বেজোড় বলি। 1 1, এটা হচ্ছে বেজোড়। তো এই যে অশান্তি, এই যে দুজন সিঙ্গেল, এই যে দুজন সিঙ্গেল বলে এখানে যোজনী হচ্ছে 2। যোজনী কত? সরি, যোজনী হচ্ছে এখানে আমাদের 2। আচ্ছা, এরপরে আমরা সালফারকে উত্তেজিত করব। সালফার আমরা কি করব? উত্তেজিত করব। তো সালফারকে যদি আমরা উত্তেজিত করি, একটা স্টার চিহ্ন দিতে হবে। স্টার চিহ্ন দিয়ে বোঝাইতে হবে সালফারকে আমরা এখন উত্তেজিত করে ফেলছি, মানে এখন নরমাল অবস্থায় নাই, আমরা আরেকটা অবস্থায় নিয়ে নিছি। আচ্ছা, উত্তেজিত করলে কি আসে? 1s2, তো 2s2, 2p6, 3s2। এই যে দেখো 3px, 3py, 3pz, হ্যাঁ এই জিনিসটা এখানে লিখতে হবে, কারণ আমরা একবার উত্তেজিত করে ফেলছি আগে। 3px, 3py, 3pz। তো প্রত্যেকটাতে কয়টা ইলেকট্রন? একটা করে ইলেকট্রন বসবে। দেখো এইভাবে পরীক্ষা লিখলে কিন্তু নাম্বার কেটে দিবে, কারণ এখানে আরো কাজ বাকি আছে। দেখো আমি কিন্তু এখানে দুইটা দেওয়ার কথা ছিল, আমি দেই নাই। যেমন এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু আমার এখানে px, 3pz, y, তারপর হচ্ছে 3pz। এখানে কিন্তু দুইটা ইলেকট্রন ছিল, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে? তো এই জিনিসটাও কিন্তু এই জন্য ভাঙাতে হবে। এখন দেখো যেটা হচ্ছে হবে এখানে, দেখো একটু দেখাই তোমাকে। আমাদের এই 3টা ঘর যদি আমি আঁকি, 3টা ঘর রাখলে ইলেকট্রন আমার একটা একটা করে বসছে। এখন আমি কি করছি? এখন উত্তেজিত করছি। উত্তেজিত করলে ইলেকট্রনগুলো কি হয়? নাড়াচাড়া করে। ঠিক আছে? ও অরবিটালে থাকতে চায় না, অরবিটাল জাম্প করে। এখন দেখো 3p এর পরে কি কিছু আছে? 3p এর পরে 3d হতে পারে। তার মানে এখানে নতুন একটা উপশক্তি স্তর আবির্ভাব হয়েছে, নাম হবে 3dxy। 3dxy। এই যে একটা ইলেকট্রন আগে ছিল 2, এখন হচ্ছে 1। এই 1 এর একটা ইলেকট্রন লাফাতে 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 চলে যাবে এই যে এখানে। তার মানে এখন দেখো কি হলো আমাদের, এই জায়গায় যদি আমরা একটা ঘর ড্র করি, তাহলে ওখানে একটা ইলেকট্রন বসবে। এখন দেখো কয়জন সিঙ্গেল? টোটাল 4 জন সিঙ্গেল, 4টি ইলেকট্রন সিঙ্গেল। এর জন্য আমরা এখানে যোজনী ধরবো 4। ওকে, এরপর দেখো সালফারকে আমি আরেকবার উত্তেজিত করি, কারণ 3টা যোজনী, আরেকবার উত্তেজিত কিন্তু করা যায় একে চাইলে। তো আমি যদি আরেকবার সরি 2টা স্টার হবে, আরেকবার যদি আমি উত্তেজিত করি, তাহলে কি হবে? তাহলে এটাকে আবার আমরা লিখবো 1s। আচ্ছা আমি এই জিনিসটা না বারে বারে না লিখি, 2p6 থেকে লিখি। 2p6 তোমরা আগেগুলো একটু লিখে নিও। 1s2, 2s2 আমার এখানে জায়গা হচ্ছে না, তাই আমি একটু 2p6 থেকে শুরু করতে চাই। 2p6 এর পর হচ্ছে 3s, 2, 3px, 3py, 3pz। আচ্ছা আরেকটা কি পাইছিলাম? 3dxy। ওকে, দেখো তো আমাদের এখানে নরমালি সবার কাছে একটা ইলেকট্রন আছে। তাহলে এখন কথা হচ্ছে আমি আরেকবার উত্তেজিত করছি, তাহলে কি হবে? অরবিটাল জাম্প করাতে হবে। তো আমি ইলেকট্রন আরেকটা কই পাবো? সবাই তো একটা করে আছে, ওরা তো একটা ইলেকট্রন দিবে না, ওদের একটাই আছে, ওরা দিবে না এটা। তাহলে হচ্ছে এই যে দেখো সবার আগে এখানে দুইটা ইলেকট্রন ছিল জোড়, এই ইলেকট্রনটা এখানে ভেঙে যাবে। এখান থেকে কি হবে জানো? একটা ইলেকট্রন অরবিটাল জাম্প করবে, আর জোড়াটা ভেঙে যাবে, ওইখানে অরবিটাল জাম্প করবে, লাফাতে লাফাতে হচ্ছে তোমার একদম ডি সীমানায় চলে যাবে। কার সীমানায় চলে যাবে? ডি এর সীমানায়। তো 3dxy যেহেতু আসছে, এরপরে কি আসতে পারে? 3d হচ্ছে yz, 3dyz। এটার উপর হচ্ছে 1। এই যে ইলেকট্রন বসলো, এখন টোটাল দেখো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা ইলেকট্রন এখানে সিঙ্গেল। 6টা ইলেকট্রন সিঙ্গেল মানে কি? এখানে যোজনী হচ্ছে 6, মানে এক একটা বেজোড় ইলেকট্রন কয়টা করে? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, বেজোড় সংখ্যা তো প্রায় 6টা। 6টা এক আছে, এজন্য যোজনী 6। তো এই সিস্টেম অ্যাপ্লাই করে তুমি কার্বন, নাইট্রোজেন এটা যোজনী বের করবা। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবা এই হোমওয়ার্কটা তোমরা করছো কিনা। যদি প্রবলেম থাকে আমাকে জানাবা, লাগলে আমি এটার উপর ক্লাস নিব, কার্বন নাইট্রোজেনের উপর। ঠিক আছে? আর তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমাদের মতামত জানাও কমেন্ট সেকশনে। আমি আশা করি তোমাদের ক্লাসটা ভালোই লাগছে। আমি নেক্সট ট্রাই করব রসায়নের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে ওটা নিয়ে ক্লাস নেওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয়, ধরো কোনো বিষয় সমস্যা থাকে রসায়নের, তাহলে আমি কমেন্ট বক্সে জানাবা, আমি ওই বিষয়ের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করবো আগামীতে। তো সবাই ভালো থাকবা, ভালো মতো পড়বা, পড়াশোনা করবা। সামনে কিন্তু এসএসসি পরীক্ষার আগে মনে একটা টেস্ট পরীক্ষা হবে। হ্যাঁ, সামনে টেস্ট পরীক্ষা কিন্তু এই কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি।
অনেক স্কুলে দিয়ে দেয়। তো আমি সবাইকে বলবো ভালো করে পড়াশোনা করতে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।